রাতের ব্লগ বন্ধ করবে, এত বড় ক্ষমতা হয়ে গেছে কারেন্ট আলা। বুঝলাম না তো আমি ঘটনা। গাইস তোমরা কিছু বলতেছো না এখন পর্যন্ত। একজন ব্লগারের পরিচয় কি জানো গাইস? সবসময় অ্যাক্টিভ থাকতে হবে গাইস, যে কোনো সময় মনে করো যে যুদ্ধে নেমে যাইতে হবে। রাকিব হোসেনের গাইস বাংলাদেশের এখন নাম্বার 1 ইউটিউবার, ওরা আগের দিনের ব্লগ গুলো দেখতেছিলেন গাইস। গাইস এখন রাত কয়টা বাজে জানো গাইস? এখন প্রায় রাত 2:30টা বাজে গাইস। তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি গাইস, ভরপুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি গাইস। Guys, assalamu alaikum everyone. Myself Anasar Sheikh. Welcome to my another vlog. Guys, এখন রাত কয়টা বাজে জানো গাইস? এখন প্রায় রাত 2:30টা বাজে গাইস। তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি গাইস। আগে কথা বলার আগে বৃষ্টিটা দেখাইনি তোমাদেরকে। আসো, এই দেখো গাইস, ভরপুর বৃষ্টি হচ্ছে, এই দেখো প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি গাইস। আর এখন গাইস এই ওয়েদার দেখে গাইস আমি আর লোভ সামলাতে পারলাম না গাইস। তো ভাবলাম যে এখনই ব্লগ করা দরকার গাইস, মন চাইছে তাই ব্লগ করতে হবে গাইস, এটাই হলো কথা গাইস। তো গাইস এখন যাচ্ছিলাম আমি শুতে গাইস। তো আজকে ফ্রাইডে গাইস, তো ফ্রাইডে আমি ব্লগটি ওপেন করলাম গাইস। আর এখন হচ্ছে অলমোস্ট 2টা বাজে। আমি একটু এডিট করে শনিবারের যে ব্লগটা ওটা আপলোডে রেখে আমি ভাবছি শুতে যাবো। আর এখনই গাইস দেখো কি ধুমধাম বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে গাইস, টানা বৃষ্টি হচ্ছে, এই দেখো 4-5টা এখন। আর গাইস বৃষ্টি তোমাদের কাছে কেমন লাগে গাইস কমেন্টস করে জানাবা গাইস। আর গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব না করলেও কোনো ব্যাপার না, কিছুদিন বাদে আমার 1 মিলিয়ন হয়ে যাবে। তোমরা সাবস্ক্রাইব করো আর নাই করো। সো গাইস কি বলবো গাইস, এখন ব্লগ যদি না করি মিস হয়ে যাবে। এই দেখো গাইস, এই একজন ব্লগারের পরিচয় কি জানো গাইস? সবসময় অ্যাক্টিভ থাকতে হবে গাইস, যে কোনো সময় মনে করো যে যুদ্ধে নেমে যেতে হবে, ক্যামেরা ওপেন রাখতে হবে, যে কোনো সময় ব্লগ শুরু করে দিতে হবে গাইস। তো দেখতেছিলাম গাইস রাকিব হোসেনের গাইস বাংলাদেশের এখন নাম্বার 1 ইউটিউবার, ওরা আগের দিনের ব্লগ গুলো দেখতেছিলাম গাইস। তো দেখতেছিলাম যে আসলে খুব পরিশ্রম করছে অনেক আগে থেকেই গাইস। তো আরো 5 বছর আগে ভিডিওটা দেখলাম, ওই সময় হচ্ছে ওর চ্যানেলে পরপর ওর বোনের চ্যানেল খোলে রিন্টু হোসেনের। ওই চ্যানেলটাও অনেক পরিমাণে রিচ খায়, ভাইরাল হয়ে যায়। তো ওরা যেহেতু একটু প্ল্যান করে টিমমেট ভিডিও বানায়, যেহেতু যার কারণে ওরা গুরুত্বটা বেশি পাইছে। আমি তো টিমমেট কাজ করি না, এই জন্য গুরুত্বটা কম। তো গাইজ ওটা ব্যাপার না। আর আমি অতটা ব্লগ কন্টিনিউ করতে পারি না, আর এখন থেকে ভাবতেছি আমি কন্টিনিউ করবো গাইজ। এত কথা না বাড়ি গাইজ, বৃষ্টি দেখো আগে তোমরা, এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এখন বাজে রাত 2:30, আর এখন আমি ব্লগটা কন্টিনিউ করলাম গাইজ। তো আর কি বলবো তোমাদেরকে, তোমরা একটু কমেন্টস করে জানাইও ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো। আর আজকে শুক্রবার, শনিবার আমার একটা সুন্দর ব্লগ আসতেছে, আর এই ব্লগটা হয়তো তোমরা রবিবার কি সোমবার পেয়ে যাইতে পারো। আর গাইস এখন আমি আছি আমাদের বারান্দায় দাঁড়িয়ে গাইস, আর এখান থেকে বারান্দায় দাঁড়িয়ে গাইস বৃষ্টি দেখতেছি গাইস। বারান্দায় দাঁড়িয়ে গাইস বৃষ্টি দেখার ফিলটা আসলে অন্যরকম, বুঝছো? যাদের আসলে এরকম ঘর আছে তারাই বুঝতে পারবে গাইস। 5-10 তলা বাড়ি আছে, ওরা অতটা ফিল করতে পারবে না গাইস। তো আমাদের ঘরটা হচ্ছে গাইস তোমাদেরকে কোনো সময় আমি দেখাই নাই। তো গাইস ঘরটা হচ্ছে গাইস দেখো এরকম ভাবে করা আছে। তো এটা হচ্ছে গাইস বিল্ডিং এর মতোই, মানে ইট দিয়ে গাঁথা আছে আর উপরে চাল দেওয়া আছে গাইস। তো গাইস সাব সিস্টেম করা আছে গাইস। আস্তে আস্তে আল্লাহ রহমতে, আল্লাহ যদি রহমত করে একদিন ছাদ দিয়ে দিব। আর এখনো প্লাস্টার করা হয়নি, দেখতে পাচ্ছ। তো আমরা হচ্ছে আজকে আমাদের বাথরুমের যে কাজটা ছিল ওইটাই হাত দিয়েছিলাম গাইস। তো তোমাদেরকে একটু দেখাই চলো। এই যে এটা হচ্ছে গাইস দেখো আমাদের ওয়াশরুম তৈরি করা হচ্ছে। তো এখানে দরজা টরজা সব সেট আপ করা আছে, এখানে তো আলো নাই, কিভাবে দেখাবো গাইস। এখানে দেখো যে পাইপ লাইন টেন করছে, এখানে হচ্ছে বেসিন বসানো হবে থালবাটি ধোয়ার জন্য। আর এইখানটা দিয়ে হচ্ছে লাইন টানছে, আর ভিতরে আমি লাইট না থাকার কারণে দেখাইতে পারতেছি না, আর যার কারণে আমাদের বারান্দাটার অবস্থা দেখো একেবারেই সেরিবেরি অবস্থা গাইস। তো এই পরিস্থিতিতে গাইস আমি আজকে সারাদিন কাজ চলছে। ছোট ভাই হচ্ছে বিশেষ করে কাজটা দেখছে, ওর পরিচিত একজন ছিল, ওর এক দাদা। তো গাইস কি আর বলবো, বলতে না বলতে কারেন্টটা পুরোপুরি চলে গেছে গাইস, যার কারণে তোমরা আমাকে এখন পুরোপুরি দেখতে পাবে না গাইস। তো এখন কিভাবে ব্লগটা কন্টিনিউ করবো বুঝতে পারতেছি না অন্ধকারের ভিতরে। তো
তো আগে ঘরের ভিতরে যাই, এখানে আবার বাগান থেকে ভূত চলে আসতে পারে। আরে বেটা এত সোজা, তাহলে তো সবকিছু হয়ে যায়। এমএস রাতের ব্লগ বন্ধ করবে, এত বড় ক্ষমতা হয়ে গেছে কারেন্ট আলা। বুঝলাম না তো আমি ঘটনা গাইস, তোমরা কিছু বলতেছো না এখন পর্যন্ত। একজন ব্লগার যদি খেপে যায় গাইস, যে কোনো পরিস্থিতিতে ব্লগ করতে পারে গাইস। তো এখন যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার গাইস, আমি ঘুম বাদ দিয়ে ব্লগ করতেছি, এর কি একটা দাম নেই গাইস? অফিস কারেন্টের অফিসাররা কারেন্ট নিয়ে নেবে আর সব থেমে যাবে? না রে গাইস, ওরা বুঝতে পারে না যে আমি কি জিনিস। তো গাইস আমাদেরকে যে জিনিসটা আমি দেখাইতে চাচ্ছিলাম গাইস, তো চলো দেখাই। এই দেখো আমাদের যে জিনিসটা এখন দেখাইতে আরো সুবিধা হবে গাইস। এই যে ওয়াশরুমের যে বিষয়টা গাইস, এখন দেখো একেবারে আলোতে ফকফকা। যাই হোক, কারেন্টকে অনেক ধন্যবাদ গাইস, কারণ কারেন্ট যদি না যাইতো তোমাদেরকে এত ক্লিয়ার ভাবে আমি দেখাইতে পারতাম না। লাইটের কথা আমার মাথায় ছিল না। তো কারেন্টের অফিসের যে বসে আছে ওকে অনেক ধন্যবাদ। আমি এই ভিডিওটা যদি একটু রিস্ক খেয়ে যায় আর যদি ভালো পরিমাণে লাইট টাইক আসে, ওরা এটা কিছু খাওয়াইতে পারি, বুঝো নাই? আমারও তো কিছু পাওয়া লাগবে, তাহলে তো আমি খাওয়াতে পারবো। তো গাইস চলো দেখাই তোমাদের। এই দেখো গাইস বাথরুমের ভিতরের অবস্থা গাইস। এই যে এইখানটাতে হচ্ছে ঝর্ণার লাইন করা হয়েছে, এই দেখো হাই কোয়ালিটির যে প্যাচটা ওইটা লাগানো হয়েছে। আর এইখানে গাইস সবকিছুই আসলে উন্নত মানের লাগানো হয়েছে। এটা হচ্ছে পাইপের পুরো সেটিংটা। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়াশরুমের যে দরজাটা গাইস, তো দরজাটা তোমাদেরকে আমি ভালোভাবে একটু ক্যামেরাটা ধরে দেখাই। এই দেখো গাইস দরজাটা প্রিন্টটা অনেক সুন্দর গাইস, ফুল প্রিন্ট করা আছে। আর এই দেখো প্যানটাও তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি গাইস। এত পার্সোনাল জিনিস কিন্তু কেউ দেখায় না গাইস, এমএস ছাড়া কেউ দেখাইতে পারবে না। তো গাইস দেখো প্যানটা, আর এখানে দেখতে পাচ্ছ লাইন। আর এই যে ফাঁকাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ভেন্টিলেটর যেটা বলে বাথরুমের গাইস। ওখানে একটা পাংখা লাগাই দেওয়া হবে, তারপর পাংখা হয়ে যাবে গাইস। তো এখান থেকে লাইন টানছে গাইস। আর আমাদের যে বেসিনটা গাইস, তো বেসিক্যালি গাইস এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বেসিনটা গাইস, একটা সৌন্দর্যেরও ব্যাপার আছে। আর ওইটা হচ্ছে বাথরুমের গাইস এই সাইডটাতে লাগানো হবে। এই যে এই সাইডটাতে লাগানো হবে। আর ওইটাতে একটা গ্লাসও বসানো হবে। এই যে এইখানটাতে দেখো গাইস, এই যে এইখানটাতে লাগানো হবে। সো আর এইখানটাতে গাইস থালবাটি ধোয়ার জন্য সিস্টেম করা হবে। তো তোমাদের কাছে হয়তো ভালোই লাগছে বাথরুম সেটিংটা গাইস। আর যারা যারা বিরক্ত হয়েছে বাথরুম দেখানোর জন্য, তাদেরকে বলতেছি তোমরা ব্লগ থেকে সরে যাও, তোমাদের আমার ব্লগে কোনো ঠাই নাই। তো গাইস বুঝতেই পারতেছো প্রচুর পরিমাণে প্যারায় আছি, কারণ ব্লগ করতেই হবে। আমার এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে গাইস ব্লগ করার জন্য আমি ঘুম বাদ দিয়ে দিছি। আর কারেন্ট নিয়ে নিতে এত সোজা? হ্যাঁ আরে বেটা, তুই এমএস রাতের ব্লগ বন্ধ করবি এত সোজা? তো গাইস যাই হোক, একটু মজা করলাম, তোমরা কিছু মাথায় নিয়ে না। তো এখন দেখতে পাচ্ছ আমি আছি আমার বারান্দাতে, আর বাইরের বৃষ্টিটা তোমাদেরকে আমি দেখাই। এই দেখো এখনো কন্টিনিউ বৃষ্টি পড়তেছে গাইস। আর এখন কি করব গাইস, ব্লগে যদি একটু দিনে মান থাকতো গাইস ছাতা নিয়ে বাইরে চলে যাইতাম। এখন তো গাইস বাইরে পুরো অন্ধকার, আর এখন রাত অনেক বাজে, বাইরে গিয়ে কি করব বলো? আরে ভাই বৃষ্টির স্পিড অনবরত বাড়তেই আছে। তো তোমরা আশা করি শব্দ শুনে বুঝতেই পারতেছো গাইস, বৃষ্টি আসলে স্পিডটা বাড়াইতেই আছে। তো আমি আমার স্পিড তো বাড়াইতে পারতেছি না, মাথা অন্তত খারাপ হয়ে যাচ্ছে। আমি যদি দিনের মান থাকতো আমি ছাতা নিয়ে বাইরে বেরিয়ে পড়তাম। আর গাইস এই দেখো এখানে দাঁড়ায় আমি কি দেখতেছি গাইস, এই যে দেখো টিপরা গাইস, আমাদের এই যে প্লাস্টার করোনা এইখান দিয়ে গাইস দেখো টিপরা উঠতেছে। আর এরা মূলত কি কাজ করতেছে, এই দেখো এখানে কি একটা তুমি জমছে গাইস, ওইটা সবাই মিলে মুখে মুখে নিয়ে, তোমরা তো জানো টিপরার কাজ কি, নিয়ে সবাই পালাচ্ছে যে যার মতো। আর কারোটা পরেও যাচ্ছে, আবার ওই জিনিসটা দেখতেছি গাইস। আর ভাবতেছি যে গাইস বৃষ্টি তার স্পিডটা বাড়াচ্ছে, এই দেখো বৃষ্টি তো পড়তেই আছে, বৃষ্টি ওর স্পিডটা বাড়াচ্ছে, কিন্তু আমি আমার স্পিড দাঁড়াতে পারতেছি না। আমি ঘরের ভিতরে আটকা পড়ে আছি গাইস। আমার মেজাজটা প্রচুর পরিমাণে খারাপ হচ্ছে, মনটা চাইতেছে খুলনার দিকে চলে যায় গাইস, কিন্তু এখন উপায় নাই কোনোভাবেই। সো আমি একটু ঘরের ভিতরের দিকে যাই। ও ভাই হোয়াটসঅ্যাপ। সো গাইস দেখতে পাচ্ছ এখন সকাল হয়ে গেছে, রাত্রি গড়িয়ে। তো গাইস রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে গাইস আসলে যদি একটু দিনে মান থাকতো তাহলে বেরিয়ে পড়তাম হয়তো ছাতা নিয়ে। তো গাইস এই দেখো আমি মাত্র আসলাম ডিউটিতে, আর এই যে এখানে যে একটা ট্যাব আছে এখানে হাত মুখটা ধুয়ে নিলাম। সো অনেক বেশি রোদ্দুর ছিল আজকে, যার কারণে পুরা ঘামাই গেছি আর অবস্থা পুরো টায়ার্ড হয়ে গেছে। এই যে আমার দেখো
R17 পার্কিং করা আছে। আর এই যে আমার যে শোরুমটা সিগন্যাল শোরুম এখন বন্ধ আছে গাইস, আমি যেখানে জব করি, তো এটা 10:30টার দিকে খুলবে গাইস। তো যার কারণে এখন আমি একটু এখানে হাত মুখ দিয়ে বসেছিলাম। তো বসে থাকতে থাকতে ভাবলাম যে সকালের ব্লগটা কন্টিনিউ করি। তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম ব্লগ ক্যামেরা অন করবো, কিন্তু আসলে টায়ার্ড লাগছিল। তো এর মাঝে আমাদের ফরাদ সাহেব চলে আসছে। ফরাদ সাহেব একটা সালাম দিয়ে দাও। আচ্ছা, ফরাদ সাহেব ডিউটিতে চলে আসছে। আর আমাদের ডিউটি ওপেনিং টাইম হচ্ছে 10টার সময়, কিন্তু লাস্ট কয়েকদিন ধরে 10:30টায় ওপেন করা আছে এবং 10:30টায় ক্লোজ করা আছে। আচ্ছা ফরাদ, বুঝলাম না কাহিনী, এই ডিউটি কি মানে রানিং করে দিচ্ছে 10:30টা পর্যন্ত? 10:30 to 10:30 10:30 to 11টা 10:30 to 11টা। তার মানে তো মানে আমাদের তো 10টায় মানে 10:30টায় ছিল, 10:30 11টা, আর 10:30 মানে 11টা ছেড়ে 11টা। আমি ভাবিছি কি জানো, মনে হয় যে অথবা 2 দিনের জন্য, শনিবারে তো আলাদা নিয়ম হতে পারে, এই জন্য আজকেও টাইম টু টাইম চলে আইছি। দেখি তো আইসে বাস, আমি তো ঘুম ভাই। আমি মনে করো যে আইসি বসা অনেকক্ষণ পরে, ভাবলাম হাত মুখ দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নি। আর রাত্রে মনে করো করছি কি জানো, রাত্রেতেই ইউজ করি মানে বৃষ্টি। এবার তো মনে করো যে এবার ব্লগারকে কি অবস্থা হয় বোঝো, বৃষ্টি হয়নি। কিন্তু আলো থাকলে মনে করো ছাতা টাতা নিয়ে বেরোয় পড়তাম, কিন্তু এই যে অন্ধকার পুরো গ্রাম অঞ্চল, আরো এই জন্য আর বেরোয় নাই, ঘরের ভিতরে ব্লগ করা শুরু করে দিয়েছি। তো গাইস আজকে সারাদিন ব্লগ চলতেছে কন্টিনিউ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো। আর আজকে আমি আমার স্ট্যান্ডটা আনি নাই, যার কারণে খুব ক্লোজ থেকে ভিডিও দেখাচ্ছে, আর আমার ফোনে ওই অপশনটা নাই যে দূর থেকে দেখাবো। আর গাইস আজকে মনে করো যে কন্টিনিউ পুরো র্যান্ডমলি পুরো সারাদিনের ব্লগ চলবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এরকম কিন্তু পার্সোনাল লাইফ নিয়ে গাইস একেবারে খুঁটিনাটি বিষয় নিয়ে কেউ ব্লগ করে না গাইস। তো আমার ব্লগটা স্পেশাল হতে চলেছে। যারা যারা এখনো চ্যানেলে নতুন আসো সাবস্ক্রাইব করো, আর যারা এখনো ভিডিওতে লাইক জানো ভিডিওতে লাইক দিয়ে দাও গাইস। তো আর কি বলবো, এখন শোরুমে ঢুকতে হবে, টাইম প্রায় হয়ে গেছে। তো আবার দেখা হচ্ছে। সো রাইট নাও গাইস, এখন আমি যাচ্ছি নামাজে। আর আকাশের অবস্থাটা তোমরা একবার দেখো গাইস, একেবারে মেঘলা হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আসলে বৃষ্টি শুরু হবে। আর আজকে গাইস সারা দিনটাই আসলে মেঘাচ্ছন্ন, আর এখন আসলে বৃষ্টি হবেই বা না কেন, এখন বৃষ্টির সময়। আর আমি এখন যাচ্ছি নামাজে। তোমরা যারা যারা এখন ব্লগটি দেখতেছো, তোমরা যে অবস্থায় থাকুক তোমরাও নামাজ যাও, সেই দাওয়াত রইলো তোমাদের। আর গাইস আজকে তো র্যান্ডমলি ব্লগ থাকতেছেই। আর এখন বাজে অলমোস্ট 1:30 বাজতে কিছু মিনিট বাকি। সো আমার দ্রুত যাইতে হবে এবং আবার অজু করতে হবে, দেন তারপর নামাজ পড়তে হবে। আর আজকে হচ্ছে আমি সেই সকালে এসে ব্লগটা ওপেন করছি। এখানে পৌঁছানোর পরে আর তোমাদের সাথে কথা বলার সুযোগ হয় নাই, কারণ আজকে আমাদের ওপেন করার পর কাজ কাম করছি গাইস। তো দেখো এত পরিমাণে জ্যাম লেগেছে, পারই হইতে পারতেছে। তো গাইস এত পরিমাণে কাস্টমার ছিল, তো একটার পর একটা এই করতে করতে আজান দিয়ে দিল গাইস। আর যার কারণে এখন একবারে নামাজে বেরিয়ে তোমাদের সাথে দেখা হলো। আর যারা যারা এখনো ব্লগে লাইক দাও নাই, প্লিজ লাইক দিয়ে দাও, আর কমেন্টস করো কে কোথা থেকে দেখতেছো। আর এই দেখো এই গলিটা হচ্ছে মসজিদ আছে, আর ওই পাশেও আর একটা মসজিদ আছে, ওইটা আরেকদিন দেখাবো। আর এখন নামাজটা পড়ে নি, তারপর দেখা হচ্ছে। তাই আপনার কি মনে হয়, কি সত্যি? এই যেমন ভদ্র হয়ে গেছে, ক্যামেরাতে ভদ্র হয়ে গেছে। একটা সালাম তো পায়, এত অডিয়েন্স দেখতেছে, একটা সালাম পায় না? আর আপনি কি করেন? সে তো একটা ডায়লগ দিয়েছে, আপনি কি ডায়লগ দিতেছেন? যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে মিঠুন দিছে। না না, আমি বলছি যে শালি সহ একটা মেয়ে হলেই আছে। আপনার ডায়লগটা কি? আমার কোনো ডায়লগ নেই। ঠিক আছে, এই যে মাদ্রাজি নায়ক, ঠিক আছে। তুমি কি কও, পরিণতি কি খারাপ দিক যাচ্ছে না ভালো দিক? হ্যাঁ রাব্বি,
পরিণতি খারাপ দিক না ভালো দিক যাচ্ছে? কোন দিক যাচ্ছে, কোন লাইন ছাড়া বি লাইনে চলে গেছে। আর এর ভিতর কি রয়েছে তোমরা? এই সিন্নি নাকি? শোনা 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 তোমার ভিডিও গাইস, তো আমাদের ডিউটি টাইম এখন শেষ হলো আর এখন আমরা সবাই গোছগাছ করে বাইরের দিকে বেরোচ্ছি। তো তোমাদের জন্য বাইরের খুলনা শহরের ফুটেজ অপেক্ষা করতেছে গাইস। যারা যারা এখনো ভিডিওতে লাইক দেন, ভিডিওতে লাইক দিয়ে দাও গাইস। সো এভরিওয়ান, এখন ক্যামেরাটা অন করার মেন রিজনই হচ্ছে গাইস তোমাদেরকে আমি রাতের খুলনা শহরটা দেখাবো বেসিক্যালি গাইস। তো এই জন্য আমি ক্যামেরাটা অন করলাম আর এখন আমি তোমাদের সাথে যুক্ত হলাম গাইস। এটা হচ্ছে খুলনা যে রয়্যালের মোড়টা, সেখান দিয়ে আমি তোমাদের সাথে অ্যাড হয়ে গেলাম। আর এখন অলমোস্ট বাজে প্রায় 11টা গাইস। তো আজকে শোরুম ক্লোজ করছি 10:30, বেরোতে বেরোতে 11টা বেজে গেছে। অলমোস্ট 5-10 মিনিট লাগছে এখানে আসতে। এসে আমি ক্যামেরা সেট আপ দিয়ে ভিডিওটা অন করলাম। সো কি আর বলবো তোমাদের, দুঃখের কথা নাই বলি। এমন দিনে ব্লগটা স্টার্ট করলাম গাইস। তো এতদিন ব্লগ করি না, কাজের প্যারাও নাই, রিল্যাক্স আছি। তো কালকে রাত্রে যেই আমি ব্লগটা স্টার্ট করলাম, দেখলে তোমরা রাত 2টার সময় আমি শুক্রবার ব্লগ স্টার্ট করলাম। কিন্তু এখানে এসে দেখি পুরাই উল্টোটা। শোরুমে ঢুকার পর দেখি আসলে মানে শোরুমে তো দেখলেই তোমরা ইন্ট্রো দিয়ে ঢুকলাম, পরে আর মানে কোনো ফ্রি টাইমই নাই যে বসবো বা ব্লগ করব। এটা প্ল্যানিং ছিল যে তোমাদেরকে র্যান্ডমলি সবকিছু দেখাবো, তা কোনোটাই আর হলো না। তো পুরো কথা আছে না, আলমাটি চাল হয়ে গেল, বুঝছো, পুরোটাই। তো আমি এখন যাই হোক গাইস, ওইসব কথা বাদ। এখন আমি আছি, দেখতেই পারছো, রয়্যালের পুরো মাঝখানে রোডের গাইস। আর এখানে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আর স্পিকারটা আমি হাতে নিয়ে নিয়েছি কারণ এখানে গাড়ি চলাচল করছে, তো তোমরা নাও শুনতে পারো। এই দেখো রয়্যালের মোড়ে আমি দেখাই, এখানে কি দেখতে পাচ্ছ গাইস? রয়্যাল বেঙ্গল টাইগার গাইস, রয়্যাল বেঙ্গল টাইগার, খুলনার রয়্যাল বেঙ্গল টাইগার। এই দেখো এখানে। তো এখানে দিনে মানে আসলে সিনারিটা খুব সুন্দর লাগে। তো দিনে মানে আমি এখানে আসবো। আই হোপ কালকের ব্লগে বা পরশু দিনের ব্লগে তোমরা পেয়ে যাইতে পারো যে খুলনাতে আমি রয়্যালের মোড়েও ব্লগ করতেছি। আর এইখানে গাইস ভাবলাম যে তোমরা তো দেখলে কিছুক্ষণ আগে আমি শোরুম থেকে বেরোয়েছি, তো ব্লগটা শেষ করি নাই এই রিজনটাই যে আমি আজকে তোমাদের রাতের খুলনা শহরটা দেখাবো। সো সাথে থাকো আর চলো দেখি ঘাট পর্যন্ত তোমাদের জন্য কত কিছু কালেক্ট করা যায়। সো এভরিওয়ান, এখন চলে আসলাম রূপসাতে। আর অলমোস্ট শোরুম থেকে বেরোনোর পরে শিববাড়িতে গেলাম। 10 মিনিট লাগছিল, আর এখানে আসতে আর 10 মিনিট লাগছে। আর মাঝে আমি ভিডিও শুট করছিলাম আর কিছু মিনিট। তো অ্যাভারেজে আধা ঘন্টা সময় লেগে গেছে আমার। আর একটা কথা কি যে গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, কারণ আমাদের নদীর ওই পারে গাইস তোমরা কিছুই দেখতে পাবে না, কারণ ওই পাশটা অনেক বেশি অন্ধকার। যার কারণে ভিডিওটা এখানে শেষ করতেছি। আর জানি গাইস তোমরা খুব বোরিং আজকের ভিডিওটা দেখে, আজকের ব্লগটা দেখে গাইস। আই হোপ কালকে বা কালকের পরের দিন থেকে যে ব্লগটি কন্টিনিউ করবো ওটা ভালো করার চেষ্টা করবো। আর আজকে প্রচুর পরিমাণে প্যারাইছিলাম, যার কারণে আমি ব্লগে অতটা কন্টিনিউ হইতে পারি নাই। আর তোমরা যারা যারা ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে কালকে রাত 2টা থেকে, তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা লাইক দেওয়া নেই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও। আর একটা বিষয় হচ্ছে কি গাইস, এখন থেকে আমার চ্যানেলে আমি কন্টিনিউ ব্লগ আপলোড দিব। আর খুলনা শহরে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখানোর বাকি। আমি আশা রাখি দেখাইতে পারবো তোমাদেরকে।
তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।